সিনেগানি হরর ফিল্ম ফেস্টিভ্যালের এপিসোড 8-এ আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে কিন্তু হাজির হয়েছেন স্বয়ং স্টিফেন কিং। না, তিনি সশরীরে হাজির হননি। আজকের ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার মধ্যে তিনি কিন্তু অবশ্যই উপস্থিত রয়েছেন। তো আজকের ভিডিওতে কী সিনেমা নিয়ে কথা হবে স্টিফেন কিংয়ের লেখা বিখ্যাত উপন্যাস কুজো, যে উপন্যাসটা তিনি লিখেছিলেন একটা সেন্ট বার্নার্ড কুকুরকে কেন্দ্র করে। কুকুরটাই গল্পের কেন্দ্রবিন্দু ছিল। সেই উপন্যাসটা অবলম্বনে 1983-তে যে সিনেমাটা হয়েছিল, আজকের ভিডিওতে সিনেমাটা নিয়ে থাকবে কথাবার্তা, আলোচনা। এবারে দেখুন, আমি উপন্যাসটা পড়িনি, আমি অডিও বুক খুঁজলাম ইউটিউবে, সেটা আমি খুঁজে পাইনি। তবে আমি কিছু বিষয় আমি রিসার্চ করলাম, পড়াশোনা করলাম, যে সিনেমাটার মধ্যে কী কী চেঞ্জেস করা হয়েছে না হয়েছে, এন্ডিংয়ে কী হয়েছিল না হয়েছিল, এরকম বিভিন্ন বিষয় আমি রিসার্চ করলাম। ওখানে আমি যেটা বুঝতে পারলাম যে নভেলটা অনেক বেশি এফেক্টিভ। সিনেমাটা সেই তুলনা দেখতে গেলে একটা ডিসেন্ট সিনেমা। যারা নভেলটা পড়েনি তাদের জন্য ডিসেন্ট লাগবে, যারা পড়েছে তাদের জন্য হয়তো একটা অ্যাভারেজ সিনেমা লাগবে। সিনেমাটার কথা আমি কেন বলছি এই ফেস্টিভ্যালের মধ্যে, এখন হচ্ছে এর কনসেপ্ট। কারণ হরর জনরাটাকে স্টিফেন কিং একটা এমন লেভেলে, একটা এমন উচ্চতায় নিয়ে গেছিলেন, যেখান থেকে কিন্তু অনেকে কিন্তু ইন্সপিরেশন নিয়েছেন। আমি ভূতের ক্ষেত্রেও বলেছি যে রামগোপাল বর্মা তিনি স্টিফেন কিংয়ের সঙ্গে ইন্সপায়ার ছিলেন, কারণ তার সিনেমার হররের মধ্যে স্টিফেন কিংয়ের একটা টাচ দেখতে পাওয়া যায়। স্টিফেন কিং হচ্ছে সেই লোক যেখান থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে, কারণ ওনার হররটা হচ্ছে, যেটা আমি বারবার বলেছি, যে সাইকোলজির মধ্যে কিন্তু অপারেট করে। ঠিক আছে, হররের মধ্যে এমন কোনো হরর জনরা নেই, এমন কোনো হরর নেই যে হররটা তিনি এক্সপ্লোর করেননি। ওনার হররটা পুরো গুলে খাওয়া হয়ে গেছে, হররটা উনি কিন্তু প্রপারলি এক্সপ্লোর করে ফেলেছেন। কুজো উপন্যাসটা পড়া নেই, তবে আমি যেটা শুনেছি যে যারা উপন্যাস তারা তাদের শুনেছি আর কি, যে উপন্যাসটা কিন্তু মারাত্মকভাবে এফেক্টিভ, সাইকোলজি কিন্তু মারাত্মক কিন্তু এফেক্ট করবে উপন্যাসটা। কিন্তু উপন্যাসে এত লেয়ার নাকি রয়েছে সিনেমাটা, উপন্যাসটার মধ্যে। এইবার সিনেমা যেটা দেখলাম, সিনেমাটা না একটা ডিসেন্ট সিনেমা। কেন আমি বললাম সিনেমাটা খুবই ডিসেন্ট একটা সিনেমা, তার কারণ হচ্ছে সিনেমাটার মধ্যে প্রথম সিনেমার রানটা খুবই ছোট, মাত্র 1 ঘন্টা 34 মিনিট। এবার আপনি ভাবুন যে এত কম রানটার মধ্যে কী দেখাবে। সিনেমাটার মধ্যে শুরু হচ্ছে কীরকমভাবে, যে কুজো ওই খরগোশ তাড়া করতে গিয়ে কিছু বাধাতে আক্রান্ত হচ্ছে, ওই যেটা সিনেমার দৃশ্যটা ছিল আর কি, যে খরগোশটার ঘোড়ার মধ্যে ঢুকে পড়ছে, কুজো ওখানে মুখ ঢোকাচ্ছে, একটা বাদর এসে বা কিছু বাদর এসে অ্যাটাক করছে, বাদরকে রেবেশে আক্রান্ত ছিল, কুজোর মধ্যে ভাইরাস হচ্ছে, কুজো একটা উন্মাদে একটা মনস্টারে পরিণত হচ্ছে, খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যাচ্ছে। নভেলটার মধ্যে যেটা আমি জানতে পারলাম রিসার্চ করতে গিয়ে, পড়াশোনা করতে গিয়ে, যে নভেলটার মধ্যে প্রথমে শহরটাকে, স্পেশালি কুজোর ক্যারেক্টারটাকে, কারণ কুজোকে কেন্দ্র করে তো গল্প, কুজো কিন্তু প্রথমের দিকে শুরুতে বিল্ড আপের সময় একটা খুবই ফ্রেন্ডলি, একটা লাভেবল ডগ হিসাবে দেখানো হয়েছে। এবং এখানে মা ছেলের সম্পর্ক, ছেলেটার বাবা, তার মার যেটা পরকে রয়েছে, সেই সম্পর্কগুলো দেখানো হচ্ছে, ক্যারেক্টারগুলোকে পুরো বিষয়বস্তুকে এস্টাবলিশ করা হচ্ছে। সিনেমার মধ্যে এরকম কিছুই নেই। এখানে আমরা দেখছি হ্যাঁ মায়ের একটা পরকে আছে, মা ছেলে, এই ব্যাপারগুলোকে না খুবই সারফেস লেভেলে দেখানো হচ্ছে। এইবার মেন তো হচ্ছে গল্প হচ্ছে কুজো কুকুরটাকে নিয়ে, সেন্ট বার্নার্ড কুকুরটাকে নিয়ে। এইবার আমরা যে কুজোর জন্য যে ফিল করব, আমরা ফিল করছি না কেন, তার কারণ হচ্ছে শুরুটাই হচ্ছে তো কুজো খরগোশটা তাড়া করছে, খরগোশটা গোড়ার মধ্যে ঢুকে পড়ছে, কুজো সেখানে মুখ ঢুকেছে, বাদর এসে কুজোকে অ্যাটাক করছে, কুজো আস্তে আস্তে মনস্টারে পরিণত হচ্ছে। আমরা তো কুজোর সাথে পরিচিত হতেই পারছি না। এখানে কুজো যেরকম হয়ে গেল, এই ব্যাপারটা দেখে আমরা যারা শক পাবো বা অবাক হব বা ভয় পাবো, এই যে একটা মিস্টার, যে একটা অদ্ভুত যে অনুভূতি হবে, সেটাই তো আমাদের তৈরি হচ্ছে। এখন কুজোর সঙ্গে আমাদের কোনো পরিচিতি ঘটছেই না। এবং
অ্যাকচুয়ালি আমি দেখলাম সিনেমা দেখতে গিয়ে যেটা আমি বুঝতে পারলাম, প্রথম কথা স্টিফেন কিংয়ের যে হরর টাইপের দেখান মানে একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে, এই হররটাকে কিন্তু পর্দায় দেখানো কিন্তু খুবই ডিফিকাল্ট, সেটা আমি মানলাম, ঠিক আছে। ইন্ডিয়াতে ডাউনলোড কিছুটা সেটাকে সাকসেসফুলি করতে পেরেছিলেন, ঠিক আছে। এইবার আমি একটা দেখলাম যে এই যে মা ছেলে তারা গাড়িটার মধ্যে আটকা পড়ে যাচ্ছে, ঠিক আছে, আটকা পড়ে আছে, কুজো বারবার করে অ্যাটাক করছে তাদেরকে। কুজো তখন একটা হিংস্র ভয়াবহ মনস্টারে পরিণত হয়েছে, সে তখন সাধারণ একটা সেন্ট বার্নার নেই। এইবার বহু দৃশ্য আছে, আমি এটা বুঝতে পারলাম যে দৃশ্যগুলো দেখে যতটা আমার আতঙ্কিত হওয়ার কথা, যতটা আতঙ্কিত মানে হব, সেটা হতে পারছে। কারণ তার কারণ হচ্ছে সিনেমাটার মধ্যে শুরুর দিকে কোনো বিল্ড আপ নেই, আমরা ক্যারেক্টারের সঙ্গে জুড়তে পারছি না। মানে এই যে মা ছেলের সম্পর্ক, এটাকে খুবই একটা সারফেস লেভেলে এটাকে মানে একটা এক্সপ্লোর করা হয়েছে, যেখানে যে এক মা তার ছেলের জন্য যে মরিয়া হয়ে উঠছে সেটা আমরা ফিল করতে পারছি না। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে কুকুরটা, যে কুজোকে দেখতে বললাম, কুজোর তো কোনো বিল্ড আপ এখানে করা হয়নি। কুকুরটা ওই যে ওরকম হয়ে যাচ্ছে, হয়ে গেল, এটা ফিল করতে পারছি না, ঠিক আছে, বা মাছের ফিল করতে পারছি না। যে মা ছেলেকে যে বাঁচাতে চাইছে, তারপর গাড়ির মধ্যে যে তাপমাত্রা বাড়ছে, ছেলেটা ডিরেকশন থেকে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে, অন্যদিকে কুজো ওরকমভাবে মানে বেরোলেই কুজো ধরে শেষ করে দেবে। এই ব্যাপারগুলো একটা যে আতঙ্কের সৃষ্টি করবে বা বোধে আতঙ্কের সৃষ্টি করবে, সেটা আমার ফিল করতে, কারণ হচ্ছে কোনো বিল্ড আপ বলেই কিছু নেই, ঠিক আছে। সিনেমাটা সবথেকে ড্রব্যাক হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, এটুকু বলা যায়, যতটুকু দেখেছে সেটা কিন্তু ভালো করে দেখেছে। সিনেমা টেকনিক্যালি কিন্তু বেশ ভালো। স্পেশালি কুকুরটাকে যেমন দেখিয়েছে না, কুকুরটাকে দেখলে মানে ভয় লাগবে রীতিমতো, মানে একটা বিস্ট বলে মানে কুকুরটাকে দেখলে, ঠিক আছে। কিন্তু সেই ভয়টা আরও বেশি মানে কাজ করতো, আরও বেশি ভয় পেতাম যদি ছবিটার রান টাইমটা আরও বেশি বড় হতো, তাহলে কিন্তু ভয়টা আরও বেশি কিন্তু পাওয়া যেত। যেটা একটা বুঝলাম সিনেমাটা, যেটা মনে হচ্ছে সিনেমাটা খুবই কম বাজে না, হ্যাঁ, তবুও তার মধ্যে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু সিনেমাটা বেশ ভালো। তবে কুকুরটা কিন্তু বেশ ভালো করে কিন্তু প্রেজেন্ট কিন্তু করেছে। মানে ওই যে একটা রক্তাক্ত একটা মুখ, ওরকম ওই যে দাঁত বের করে ওই যে গর্জন করছে, ওরকম চাহনি, এরকম একটা ঠান্ডা দৃষ্টি, চাহনি, ঠান্ডা কিন্তু নিশ্চয়ের দৃষ্টি, এটা কিন্তু বেশ এফেক্টিভ, ঠিক আছে। কিন্তু সেটা আরও বেশি ভালো হতো যদি সিনেমাটার রানটা যে আরও যদি বড় হতো, সিনেমাটা যদি আরও বেশি মানে বিল্ডআপ যদি বেশি করে ফোকাস যদি করা হতো আর কি। আর পারফরমেন্স সবারই ডিসেন্ট আর কি, মানে এমন নয় যে সবাই খুব দারুণ পারফরমেন্স করেছিল। সিনেমাটা খুব ডিসেন্ট একটা সিনেমা আর কি। তবুও আমি এটা নিয়ে কথা বললাম কেন, কারণ হচ্ছে যে এর কনসেপ্টের জন্যে, যে এটাও কিন্তু একদিন হরর, ঠিক আছে, এবং এন্ডিংটা কিন্তু চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমি সেটা বলবো না এন্ডিংয়ে কী হয়, যারা নভেলটা পড়েছে তারা খুব ভালো করে জানবেন এন্ডিংয়ে কী হয়। এবং যেটা আমি বুঝতে পারি এন্ডিংটা কিন্তু মানে নভেল এন্ডিংটা অনেক বেশি এফেক্টিভ, ঠিক আছে। সিনেমার এন্ডিংটা নভেল এন্ডিংটা অনেক বেশি এফেক্টিভ। এবং যেটা বুঝতে পারি নভেলটার মধ্যে অনেক কিন্তু লেয়ার ছিল আর কি। নভেলটা আমি পড়িনি, রিসার্চ আমি করে যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। যদি কোনো পড়ার সুযোগ অবশ্যই পড়বো। এবং আমি তো অডিও বুক পেলাম না ইউটিউবে, তো যেখানে শোনা হলো তাহলে আমি আরও ভালো কম্পারিজনটা করতে পারতাম আর কি। তো যাই হোক, তো এই ছিল আমার ওভারঅল আলোচনা কুজো এই মুভিটাকে কেন্দ্র করে। আপনার যে সিনেমাটা অবশ্যই দেখতেই পারেন একবার। তবে আমি বলবো যে উপন্যাসটা, তবে বলবো যে সিনেমাটা দেখাতে আমি বলবো যে উপন্যাসটা আপনারা আগে পড়ুন, ওটা বরঞ্চ অনেক বেশি এফেক্টিভ আপনাদের জন্য আর কি। তো যাই হোক, তো আপনি ওপিনিয়ন কি এই বিষয়ে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি এখানে পাবেন অনেস্ট রিভিউ এবং ডিটেল অ্যানালিসিস। তো চলুন, আর অবশ্যই এই ফেস্টিভ্যাল, এই উদ্যোগ কীরকম লাগছে আপনাদের, আপনারা কতটা এনজয় করছেন বা করছেন না, যেটাই হোক না কেন, করুন বা না করুন, ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবেন, কারণ আপনার ফিডব্যাক আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন।